আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে 3টি ভুলের কারণে নামাজ পড়েও আমরা জাহান্নামে চলে যাব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নম্বর 1, যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অতঃপর দুর্ভাগ্য ওই সব মুসল্লির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন আয়াত নম্বর 4-5। নাম্বার 2, যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে তখন জনৈক এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল। নামাজ আদায়ের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি যাও, পুনরায় নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। এভাবে লোকটি 3বার নামাজ আদায় করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3বারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না। অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবীর দেবে, তারপর কোরআন থেকে পাঠ করবে তোমার কাছে সহজ মনে হয়, তারপর ধীরস্থিরভাবে রুকু করবে, অতঃপর সোজা হয়ে দাঁড়াবে, তারপর ধীরস্থিরভাবে সিজদা করবে, অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে, আর প্রত্যেক নামাজে এভাবে আদায় করবে। বুখারী শরীফ হাদিস নম্বর 757। নাম্বার 3, যারা লোক দেখানো নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেন, ওই নামাজীদের জন্য ইয়াইলুন জাহান্নাম, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। সূরা মাউন আয়াত নম্বর 6। মুনাফিকেরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেমন মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনিও তাদেরকে ধোঁকায় ফেলেন।